নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আমার প্রসঙ্গেই কয়েকটা কথা তোমাদের সামনে বলতে এসেছি। এই যে আমাদের ওয়াইটিতে যা হচ্ছে আর কি, সবাই তোমরা সব কিছুই জানো। কেউ যদি ভালোভাবে কোনো কথা বলে, কোনো ব্লগার, সেটাও খারাপ হয়ে যাচ্ছে। কেউ যদি মানে খারাপভাবে বলে, সেটার তো কোনো তুলনাই হয় না। তো যাই হোক, এইরকম বিভিন্ন রকমভাবে এক এক দিন করে কোনো কিছু ঠান্ডা না হতে হতেই আরেকটা কোনো জিনিস এসে আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে আর কি। তো এই সমস্ত জিনিস দাঁড়ানোতে আমার ঠিক মাথাটা একদম হিবিজিবি হয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারছি না কাকে বলবো, কাকে বলবো না, কাকে না বলবো। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমার যেটা মনে হচ্ছে যে আমার দ্বারা হয়তো কন্ট্রোভার্সি হবে না। কেননা সত্যি সত্যি আমি যত কন্ট্রোভার্সি দেখেছি, যা সবার এক একটা করে পার্সোনালিটি আছে, তারপরে তারা তাদের মতন করে সুন্দর করে প্রেজেন্টেশন করে। সে ভালো সাইড হোক, সে খারাপ সাইড হোক, যে সাইড দিয়েই হোক না কেন, তোমাকে তো সুন্দর করে প্রেজেন্টেশনটা করতে হবে। তো যাই হোক, এই সমস্তর থেকে আমি মনে হয় যে আমি হয়তো পারবো না। কেননা আজকে দেখছি প্রায় 7-8 দিন তো হবেই হয়তো, যেখানে আমার ভিউয়ের পরিমাণ আর কি খুবই কমে গেছে। তাতে মনে হচ্ছে যে আমার কন্ট্রোভার্সিটা হয়তো কারোর ভালো লাগছে না। হ্যাঁ, না লাগারই স্বাভাবিক কথা। কেননা একে তাকে তুলে ধরে, যখন আমি কন্ট্রোভার্সি করতে বসেছিলাম, তখন আমি হয়তো সেটা জানতামই না যে কারোর নাম ধরে, কারোর চ্যানেল ধরে বলা যায় না। হ্যাঁ, কিছু না ভেবে শুনে কাজ করতে বসলে তো এরকমই পরিণাম হয় আর কি। তো আমি যাদের কন্ট্রোভার্সি দেখতাম, এত কিছু রুলস আছে যে সেটা জানতাম না। তো সেটাই আর কি, যে আমি এখন শেষ জায়গাতে এসে এটাই চিন্তা করছি, হয়তো আমার দ্বারা আর হবে না। হ্যাঁ, এই কন্ট্রোভার্সি করা, আমি সেভাবেই কাউকে সেরকম করে কিছু বলতে পারি না। হ্যাঁ, ভিডিও দেখে যেটুকু আমার মনে হয়, কেননা রোজকারের ভিডিও যতই এডিট হোক আর যাই হোক না কেন বন্ধুরা, কিছু তার মধ্যে খামতি থাকেই আর কি। ওই যে কথায় আছে, বন্ধুরা একটু অসুবিধা হয়ে গেছিলো, তাই তো সেটাই বলছিলাম যে যা দেখতে পাচ্ছি ভিউয়ে, তা হয়তো আমার মতন মানুষের এই সমস্ত কথাবার্তা কারোর ভালো লাগছে না। আর ভালো লাগছে না জন্যই দেখছে না, এটাও ঠিক কথা। সেই কারণেই এখন যা পরিস্থিতি, গেল কালকের 2 দিন আগেই বোধহয় হবে, তো ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওতে আমি যেভাবে যেটা বুঝিয়েছি, তো সেটাই কিন্তু হচ্ছে আর কি। যে পারিবারিক কোনো জিনিসই আমরা কিন্তু ঠিক করে বলতে পারবো না, কি ব্যাপার না ব্যাপার, অতটুকুটুকু ভিডিও দেখে যে একটা এ ভালো, এ খারাপ, এ মন্দ, হ্যাঁ, এই সমস্ত অন্তত আমি তো বলতেই পারবো না বন্ধুরা। এখন যারা যেটা জেনে এসেছে, তারা হয়তো ঠিকই জেনে এসে তোমাদের সামনে বলছে, কেননা তোমার টানা ছাড়া ভুলভাল মিথ্যে তো নিশ্চয়ই দেখাচ্ছে না। কিন্তু আমি সবই দেখছি, সবই শুনছি, কিন্তু পরিবারের কোনো বিষয়ের মধ্যেই আমি নাক গলাতে চাইনি। তো আমার ভালো লাগেনি আর কি। তো বন্ধুরা, আরেকটা কথা বলি, মাঝখানে কয়েকটা দিন ধরেই আমি ভাবছিলাম যে একজনকে নিয়ে আমি ভিডিও করব আর কি। কিন্তু কালকে সেই তার যে জীবনের ঘটনা, সেরকমই একটা সিনেমা আমি দেখেছি কালকে। তো দেখে আমার এতটাই খারাপ লাগলো যে আমি আর সাহস পেলাম না এই জিনিসটা নিয়ে ভিডিও করার। কি বলবো না বলবো, কি ঠিক কি না ঠিক, তার মধ্যে সিনেমাটা আরও বেশি মনটা খারাপ করে দিল আর কি। যে একজনের জন্য কতগুলো পরিবার নষ্ট হয়ে গেল আর কি। তো যাই হোক, সেটা দেখার পরে মনটা পাল্টে ফেললাম। তোমরা কয়দিন থেকেই হয়তো দেখতে পাচ্ছ যে আমি সেভাবে কিন্তু এই কন্ট্রোভার্সিতে, হ্যাঁ, অ্যাকচুয়ালি তো আমি প্রথম থেকেই বলে এসেছি যে আমার যে ভিডিওগুলো, সেগুলো কন্ট্রোভার্সি না। আমি যখন যেরকম দেখি তখন সেরকমই বলি আর কি। তো আমাকে একজন কিন্তু কমেন্টস করে বলেছিল এই কথাটা, তো সেটা কিন্তু আমার
মনের সাথে খুব মিলে গেছিল কথাটা, যে আপনি কিন্তু এখানে পারবেন না করতে। হ্যাঁ, উনি হয়তো খুবই বিচক্ষণ মানুষ, আমার কথাবার্তা শুনে ওনার হয়তো খুব ভালো লেগেছিল বলেই বলেছিল যে আপনি এখানে বেকার গালিগালাজ খাবেন। তো আজকে আমি সেটাই দেখছি যে সত্যি কথাই হাড়ে হাড়েই মানে এই জিনিসটা, মানে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা কতজন কিভাবে বুঝতে পারছে, হয়তো বা পারছে না বলেই দেখছে না। মানে কোনো কিছুই মানে আমি এইভাবে এত অ্যাগ্রেসিভ হতে পারবো না। হ্যাঁ, যে কাজের যেটা হয়তো এই কাজের জন্য এরকম হওয়াটাই উচিত, কিন্তু আমি তো আমার স্বভাব থেকে নিজেকে পরিবর্তন করতে পারবো না, আর আমি করবও না। কেননা এটা আমার কিন্তু জীবন না। হ্যাঁ, আমার জীবন এখনও অনেক পড়ে আছে, এখনও অনেক দায়িত্ব আমাকে পালন করতে হবে। ভগবান যদি চায় সব ঠিক রাখে, তো সব কিছুই আমাকে লজিক দিয়ে চিন্তা করতে হবে যে আমি যেরকম ঠিক আমাকে আমার মতন করেই চলতে হবে। তবে বন্ধুরা, আমি এখানে এসে যেটা দেখতে পারলাম যে মানে আমাকে আমার মানে ব্যক্তিগত জীবন থেকে বের হয়ে গিয়ে এই কাজ করতে হবে, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবন থেকে এক ফোঁটাও বের হতে পারবো না, এক চুলও আমি বের হতে পারবো না। কেননা আমার কোনো কিছুর আর দরকারই নেই। এটা আমার ভালোবাসা ছিল। তোমাদের আমার এই চ্যানেলেই আমি প্রথম দিন যেটা আমার পরিচয়পত্র দিয়েছিলাম, তারপরে আমি একটা ভিডিও করেছিলাম, করার পরে কিছু সংখ্যক মানুষ দেখেছে। যাই হোক, তারপরের দিনও আমি বোধহয় আরেকটা ভিডিওতে বলছিলাম যে আমার ভয় লাগছে ব্লগিং করতে। তারপরে যখন দেখছিলাম যে চারিদিক থেকে এরকম জিনিসগুলো উঠে আরও আসবে, এখন আসছে, আগেও এসছিল, সামনেও আসবে। হ্যাঁ, আসবেই। তো কথা হচ্ছে যে এখন সব কিছুর মানে প্রেজেন্টেশনটা মানে আমি যেভাবে দেখি আর কি, যেভাবে বলার চেষ্টা করি, হয়তো অনেকের ভালো লাগে না, আবারও বলবো তার জন্যই তারা চলে গেছে। কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবন থেকে কারোর জন্য এক ফোঁটাও সরতে পারবো না, কিংবা আমার সেই সমস্ত জিনিসের হয়তো কোনো প্রয়োজনীয় নেই যে আমি আমার লাইফ থেকে এক ফোঁটা আর কি সরবো নিজেকে। কেননা আমার সামনে এখনও অনেক কিছু বাকি আছে। তাই আমার মানে ব্যক্তিগত জীবনকে যদি আমি এইভাবে নষ্ট করে দিই, তাহলে ওটাই আমার জীবন হয়ে যাবে। হ্যাঁ, ওটাই আমার জীবন হয়ে যাবে। তো কাজেই আমি ওই জীবনটা একদম করতে পারবো না। তো এখন চারিদিকে যেমন পরিস্থিতি, যেভাবে আমাকে কথা বলা উচিত আর কি, একজন কন্ট্রোভার্সির যেভাবে কথা বলা উচিত, সেটা হয়তো আমার মধ্যে নেই, আর আমি ওটা তৈরি করবও না। হ্যাঁ, এক দুদিন আমি ভিডিওতে করেছিলাম, করার পরে আমার কিন্তু এই হুঁশটা চলে এসছে যে আমি এরকম করে চলতে পারবো না। হ্যাঁ, অনেক মানুষই আছে, দেখো পরিস্থিতিতে সে একটু খারাপ হয়েও পরে কিন্তু সে বুঝে যায় যে না, আমাকে এই জিনিসটা করলে আমার চলবে না। কেননা আমার ব্যক্তিগত জীবন এখনও অনেক, যদি প্রভু চায়, আমার এখনও অনেক পড়ে আছে ব্যক্তিগত জীবন। তো এখান থেকে সরা আমার পক্ষে একদমই সম্ভব না। যে আমাকে এই কমেন্টসটা করেছিল তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে বন্ধুরা, মানে এ কাজটা আমি ভালোবাসি। কোনটা মানে কন্ট্রোভার্সি না, আমি কন্ট্রোভার্সির কথা যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে সমাজের কিছু জিনিস দেখে পরখ করে আমি সেটাকে নিয়ে বসি। আমি কিন্তু আগে মাঝে আমি রোজ ভিডিও দিতাম, কিন্তু আমি কিন্তু 2-3 দিন বাদেই ভিডিওগুলো সবার দেখে ওদেরকে দেখে তারপরে একটা জাজমেন্ট করে আমার মনে যেটা হতো আমি সেটা নিয়েই করতাম। কিন্তু এখন দেখো আমি আবার ঠিকই 1-2 দিন করে বন্ধ করে দিয়েছি। কেন? এই যে চারিদিকের এত হিবিজিবি আমার মাথায় নিতে পারছে না, সত্যি কথা বলতে কি। হ্যাঁ, যেটা ভালো সেটা অবশ্যই ভালো, যেটা খারাপ সেটা অবশ্যই খারাপ। যে ব্লগাররা খারাপ মানে যা করছে আর কি, সেটাকে তুলে ধরে যে সবাই বলছে, হ্যাঁ, তাদেরকে অবশ্যই কোনো রকম খারাপ বলা যাবে না। কেননা ব্লগাররা তুলে ধরছে বলেই কিন্তু কন্ট্রোভার্সিরা বলছে, এটা ঘটনা। তো এক একজনের বলার নমুনা এক এক রকম, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, মানে আমি একটা তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি যে এই লাইনটা আমার হয়তো হবে না। হ্যাঁ, হয়তো বললাম, তাও হবে না। তো আমি চিন্তা করেছি যে আমার যে দৈনন্দিন ব্লগিং, সেটাও হয়তো আমি রোজ কন্টিনিউ করতে পারবো না। কেননা রোজ কোনো কিছু করা আমার কিন্তু সাংঘাতিক একটা এলার্জি। সে শর্টসের ক্ষেত্রেও ও মুডের উপরে আমি ক্যামেরা নিয়ে চলে যাই। নাহলে ঘরে কিন্তু অনেকে মানে বলতে নেই, অনেক কিছুই রান্নাবান্না হয়, তো আমি কিন্তু সেগুলো শেয়ার করতে পারি। যেমন
আমার বড় ছেলেই অনেক কিছু রান্নাবান্না করে, এখনও কটর কটর বোধহয় শব্দ পাচ্ছ, পকোড়া করছে, ভেজ পকোড়া। তো সেটা নিয়েও কিন্তু আমি দেখিয়ে দিতে পারি কথা বলে। কিন্তু কথাটা কি হচ্ছে বলো তো, ওই যে আমার একটু মুডের উপরে, মানে আমাকে বসতেই হবে, আমাকে করতেই হবে কাজ, মানে সেই জিনিসটা কিন্তু আমার মধ্যে খুব অভাব আর কি, এক ধরনের আলসামও তোমরা এটাকে বলতে পারো। ব্লগিং বলেই যে আমাকে মানে রোজ আমি করব সেটাও কিন্তু না, কেন বলো তো, ওখানেও আমার একটু ব্যাপার আছে। হ্যাঁ, সে আমি করব, ভালোবাসি যখন অবশ্যই করব, কিন্তু কি বলো তো, ওই হয়তো ছেড়ে ছেড়ে একদিন করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, 4 দিনের দিন বাবা অনেক হয়ে গেছে, এবার 1-2 দিন রেস্ট দিই, তারপর আবার করব। ভালোবাসা অবশ্য আছে বলেই তোমাদের সামনে বলতে এসেছি, কেননা মানে খুব ভালোবাসি আর কি করতে এই কাজটা। হ্যাঁ, তো আমি আগেই সেজন্য বলে দিয়েছি যে ওটা অনেকেই আমাকে বলেছিল, একজন বললামই কমেন্টসে, তার মধ্যেও আমার নিজের ঘরেও বলেছিল, হ্যাঁ ছেলেরাও বলেছিল যে তোমার দ্বারা হবে না আর কি, কেননা তুমি ওইভাবে করতেও পারবা না। হ্যাঁ, সত্যি সত্যি আমি পারবো না, কেননা তোমাদেরকে এখন আমি ভাওতা দিয়ে যাব, 2 দিন পরে আসবো, তারপরে তো তোমরা লিখবেই না এই সেই অমুক তমুক, হ্যাঁ এই কথা তোমার মানে সেটা তো লিখবেই। তো সেজন্যই আমি ভাবছি বন্ধুরা, যদি আমি কালকের থেকে ব্লগিং চ্যানেল করি আর কি, তো কতটা কন্টিনিউ করব সেটা রোজ রোজের হয়তো হবে না, 1-8 দিন হয়তো আমার বাদও হয়ে যেতে পারে, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, 1-8 দিন না দেখলেও কারোর কোনো ক্ষতি নেই, অনেকেই অনেক মানে মিস করে ব্লগ, এরকম 2 দিন 4 দিন দেখে, আবার হয়তো তার কোনো কাজের জন্য অসুবিধা হয়ে যায় ভিউয়ার্সরা, পরে আবার তারা দেখে। তো সেটাই আর কি, যদি মানে তোমাদের কাছে যে কয়জনই আমার এই ভিডিওটা দেখো, আমার মানে প্রচণ্ড পরিমাণে তোমাদের কাছে অনুরোধ যে তোমরা যদি ব্লগিং, আমি আরেকদিনও বলেছিলাম, তো সেটা কেউ সেরকম রেসপন্স করেনি, তো ভিডিওটাও সেরকম চলেনি আমার। তো তোমরা যদি আমার দৈনন্দিন জীবন, মানে কোথায় থাকি কোথায় না থাকি, কি ব্যাপার না ব্যাপার তোমরা দেখো আর কি, তাহলে আমি অবশ্যই করে ব্লগিং করব, কেননা এই চ্যানেলেই করব, কেননা ব্লগিং যদি আমি করি তাহলে আমি এইসব কন্ট্রোভার্সির মধ্যে আমি আসবই না। হ্যাঁ, আমার আর সত্যি ভালো লাগছে না এই সমস্ত, অনেক সময় থাকে জানো তো, সত্যি দেখছি চোখে, অথচ আমি বলতে পারছি না। হ্যাঁ, বলতে পারবা কিসের ভয়, দেখো সবসময় সত্যি বলার জন্য ভয় লাগে না, কিন্তু কি হয় বলো তো, কখনো কখনো না পরিস্থিতিতে একটু চুপ করে থাকতে হয়, কেননা অনেক সময় অনেক মানুষ চেনা জানাও পড়ে যায়। হ্যাঁ, তো তার কিছু একটা ক্ষতি হোক, সেটা মানে ঠিক আমার ভালো লাগে না, কয়টা ভিউয়ের জন্য আর কি। হ্যাঁ, তো তার উপর দিয়ে না হলে আমি 1 মাসই খেলাম, 2 মাসই খেলাম, কিন্তু কথা হচ্ছে এইভাবে তো আমার লাইফ চলবে না, না। তো আমার লাইফ যেন সুন্দর স্মুথভাবে চলে, সেটাই আমার হচ্ছে সবার আগে, আমার মানে বিচার আর কি। তো সেজন্যই তোমাদের কাছে বলছি বন্ধুরা, যদি মনে করো যে আমার ব্লগ চ্যানেল তোমরা দেখবে, হ্যাঁ তাহলে অবশ্য করেই তোমরা কিন্তু আজকে একটু আমাকে কমেন্টস করো। হ্যাঁ, যেমন আগে করতে আর কি, যেটা যেটা তোমাদের ভালো লাগতো না তোমরা করতে আর কি, সেভাবে তোমরাও আজকে একটু কষ্ট করে যদি আমাকে কমেন্টস করে জানাও, তাহলে কালকের থেকে আমি নতুন করে ব্লগ জীবনযাত্রাটা আবার শুরু করব। আমি এই লাইনটা ছেড়ে দেব, একদমই ছেড়ে দেব, তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর যদি তোমরা না করো তবুও আমি এই লাইনে থাকবো না। হ্যাঁ, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমি যদি ভুলভ্রান্তি করি আমি অবশ্যই এখানে এসে বলে দিই যে ওটা আমার ভুল হয়েছিল, হ্যাঁ ওটা আমার এই হয়েছিল, আমার উচিত হয়নি নেওয়াটা, মানে আমি অত ইসে হতে পারবো না। তো যাই হোক, সবাই করছে, সবাই ভালোভাবে করুক, করে যাক, কিন্তু আমার এই জায়গা আমার জন্য একদমই ঠিক না বন্ধুরা, আমি আগেই বলেছি। আমার ভগবান যদি সব ঠিক রাখে তাহলে আমাকে অনেক দূর এখনও যেতে হবে, এখনও অনেক সময় মানে আমার বাকি আছে, কেননা ছোট ছেলে বড় ছেলে তাদের মানে এখনও চাকরি বাকরি নিয়ে তাদের একটা জীবন, হ্যাঁ এইভাবেই, কেননা ওদেরকে দিয়েই মানে ছোটোর থেকে আমার জীবন আর কি, ওদের দিয়েই সংগ্রাম শুরু, লড়াই। দুজনকে পিঠাপিঠি ইংলিশ মিডিয়ামে জন্মের থেকে পড়িয়ে একদম মানে হাই সেকেন্ডারি অবধি, হাই সেকেন্ডারি বলবো না, একদম এখনও যে কোর্স করছে সেই সব সমস্ত কিছুই প্রচণ্ড লড়াই করে আমাকে এই জায়গাতে আজকে আসতে হয়েছে। হ্যাঁ, তাই আমি চাই না যে আমি মানে কোনোভাবে আর কি নিজেকে মানে ইসে করে দিতে আর কি, আমি আমার মতন করেই থাকতে চাই। হ্যাঁ, তো যেখানে আমি নিজেকে এখনও খুব সুখী মনে করি আর কি এই সব সাইড দিয়ে,
মানে সত্যিটাও এখন সত্যি বলা যায় না, সত্যি তাই ওয়াইটিতে, কেননা আমাকে চুপচাপ করে সব দেখতে হয়। তো এটাই আমার বলার ছিল বন্ধুরা, যে যদি মনে করো মানে সুন্দর ব্লগ দেখবে তোমরা, বেশিক্ষণের তো ব্লগ মানে করতে পারবো না, হয়তো 17 মিনিট 18 মিনিটে, তাহলে সেরকম ব্লগ আমি কালকের থেকে তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। এই কথা তোমাদেরকে দিয়ে গেলাম। আমি ভেবেছিলাম আজকেই করব, কিন্তু ভাবলাম যে না, তোমাদেরকে না জানিয়ে ফট করে একটা চালু করে দেওয়া। তো আমি আবারও বলছি যে সত্যি এই জায়গাতে আমার প্রচণ্ডই হাড় হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে এই জায়গাটা ঠিক আমার জন্য না আর কি। তো রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো তোমাদের সহমত যদি লিখো তাহলে কি হবে বলো তো, খুব আনন্দ লাগবে। আর যদি না লেখো তবুও আমি এইভাবেই ব্লগিংটা করব আর কি। যে কজন দেখবে অন্তত আমার একটু ভালো লাগবে যে আমি একটা কোনো কাজের মধ্যে আর কি লিপ্ত আছি। এটাই আর কি, মনটা ভালো লাগে দেখলে। তো রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই তোমাদের কাছে আজকে বলতে আসলাম। তোমরা সবাই ভালো থাকো। আর আরেকবারও বলছি, যদি পারো তাহলে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে আজকে আসছি, টাটা।